নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রমজান মাস শুরু হয়েছে, তো পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে রয়েছে ইফতার স্পেশাল চিকেন পকোড়ার রেসিপি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট টুকরো করে চিকেনটা কেটে নিয়েছি, মানে কাটিয়ে নিয়েছি, না কেটেই নিয়েছি, আমি নিজে কেটেছি। তো কেমন করে কেটেছি একটু দেখিয়ে দিই। এভাবে একটু লম্বা লম্বা স্ট্রাইপ করে চিকেনের পিসগুলো কেটে নিয়েছি, মানে চিকেনের বোনলেস পিস নিয়েছিলাম। এখানে 250 গ্রাম চিকেন রয়েছে, তো চিকেনের বোনলেস পিসগুলোকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাড়িতে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে একটা বড় পাতিলেবুর অর্ধেকটা রস আমি পুরোটাই দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস আছে। এরপর বেশ কিছু মশলাপাতি দিয়ে দেব। কি কি নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। রয়েছে স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন মতো নুন রয়েছে, 1.5 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে কালারের জন্য। এটাতে ঝাল খুব একটা বেশি হবে না, ঝালের জন্য কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর রেড চিলি ফ্লেক্স এগুলো আমি ব্যবহার করছি। আপনারা যারা ঝাল কম খান তারা যে কোনো এক রকমের লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এগুলোর সাথে সাথে রয়েছে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন আর গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। তো এই সমস্ত উপকরণ আমি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে থেতো করা রসুন। রসুনটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, বাটা কিন্তু ব্যবহার করিনি। 1 টিস্পুন পরিমাণে নিয়েছি থেতো করা আদা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম মানে স্লাইস করে নিয়েছি আর কি, ঝিরিঝিরি করে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিভাবে কেটেছি আমি, একদম ঝিরিঝিরি করে কাটা রয়েছে। এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বেশ খানিকটা পরিমাণে, এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর তার সাথে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি, এটাও কম বেশি নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দেব জাস্ট 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো সস। এটা হালকা একটা মিষ্টত্ব অ্যাড করবে, খেতে খুবই ভালো লাগবে তাতে পকোড়াটা। ছোট সাইজের একটা ডিম অ্যাড করছি পুরোটাই, মানে কুসুম সহ পুরো ডিমটাই অ্যাড করলাম এখানে। ডিমটা দেওয়া হলে চিকেনটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর সফট থাকবে। আর তার সাথে এখানে বাইন্ডিংয়ের জন্য নিয়েছি আমি ময়দা 4 টেবিল চামচ, পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। রয়েছে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর, আর রয়েছে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এই পকোড়াগুলোকে সুপার ক্রিস্পি করবে, সেই কারণে এটা অ্যাড করছি। তো আমার বেসনের পকোড়ার থেকে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এগুলো দিয়ে পকোড়া বানানো হলে সেটা খেতে বেশি ভালো লাগে, মানে এটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব, অবশ্যই করে হাত দিয়ে মাখবো। আচ্ছা, চিকেনটা মাখার সময় এর মধ্যে জাস্ট 1 চামচ মতো তেল অ্যাড করলাম। তেলটা অ্যাড করা হচ্ছে এই কারণেই যাতে পকোড়ার ভেতরে চিকেনের যে পিসগুলো থাকবে সেগুলো জুসি থাকে। তো আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ। এইভাবে চিকেনের মধ্যে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাপাতি ভালো মতো ঢুকে চিকেনটা ভালো করে ম্যারিনেটেড হয়ে যায়। যদি দেখেন এটা মাখার সময় খুব ড্রাই লাগছে, তাহলে হাতে করে একটু জলের ছিটে দিয়ে এটা মাখতে পারেন। শুকনো শুকনো যেন না হয়, তাহলে কিন্তু ওপরে একটা ক্রাঞ্চ চলে আসবে, মানে চিকেন পকোড়াটা যেটা তৈরি হবে তার ওপরে একটা ক্রাঞ্চ আসবে, ব্যাপারটা ক্রিস্পি হবে না, মানে একটু খড়খড়ে টাইপের হয়ে যাবে আর কি। তাই যদি প্রয়োজন হয়, যদি মনে হয় এটা মাখার সময় যে একটু শুকনো শুকনো লাগছে, তাহলে অবশ্যই একটু জলের ছিটা দিয়ে মাখবেন, মানে ব্যাপারটা ঠিক এই রকম হতে হবে। তো বাটিটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো, তারপর পকোড়াগুলো ফ্রাই করব। পকোড়া ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করতে দেব, ব্যাস যথেষ্ট। তো তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে পোর্শন নেব আর এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। ছোট ছোট করে দেব, বেশি বড় বড় না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এইরকম ভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে।
ব্যাস, ওভার ক্রাউডেড করছি না, মানে যতটা ধরেছে ততটাই দিয়েছি। মিনিট 2 পর এবার আমি পকোড়াগুলোকে উল্টে দেব। দেখুন যেটা একদম প্রথমে দিয়েছিলাম সেটা অলমোস্ট হয়েই গেছে, মানে ওপর থেকে কালার চলে এসছে, যেহেতু তেলের টেম্পারেচারটা একটু বেশি ছিল সেই কারণে ওপর থেকে কালার চলে এসেছে। তারপর তো গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। মিনিট 5 উল্টে পাল্টে ফ্রাই করে নেওয়ার পর এবার পকোড়াগুলো রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এগুলোকে তুলবো তেল থেকে। তো তেল থেকে তোলার আগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আরও মিনিট খানেক থাক হাই ফ্লেমে, তারপর এগুলোকে তুলে নেব। পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই 1 মিনিট যদি নামানোর আগে হাই ফ্লেমে ভেজে নামানো হয় তাহলে পকোড়াগুলো ওপর থেকে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। পকোড়ার কালার দেখে বোঝাই যাচ্ছে পকোড়াগুলো ফ্রাই হয়েই গেছে। দেখুন মিনিট খানেক হাই ফ্লেমে ভেজে নিয়েছি আমি, কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে চারিদিক থেকে। তো এবার এগুলোকে আমি একটা টিস্যু পেপারের ওপরে নামিয়ে নিচ্ছি। আরও একটা ব্যাচ পকোড়া ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। একই রকমভাবে মিনিট 5 ফ্রাই করার পর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, আর এখন এগুলো একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে থার্ড ব্যাচের পকোড়াটাও আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। 250 গ্রাম চিকেনে বেশ অনেকগুলো পকোড়া হলো কিন্তু। আমি এগুলো সার্ভ করে দিই। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। ওপর থেকে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে এটা আরো বেশি চটপটা হয়। আচ্ছা, এবার একটা পকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে। ওপর থেকে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, আর ভেতর থেকে চিকেনটা দেখুন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আর খুব সুন্দর জুসি রয়েছে। মানে একেবারেই কিন্তু ওই ছিবড়ে টাইপ হয়ে যায় না, যেরকম বোনলেস চিকেন অনেক সময় ফ্রাই করার পরে বা যে কোনো চিকেন পকোড়া বানালে একটু চিকেনের পিসগুলো ছিবড়ে হয়ে যায়, এতে কিন্তু সেটা একেবারেই হবে না। দারুণ সুস্বাদু এবং একদম পারফেক্ট চিকেন পকোড়া একেবারে রেডি। পকোড়া তো একেবারে রেডি। এবার চলুন আমার গিনিপিগকে একটু টেস্ট করিয়ে নিয়ে আসি। এটা সমেতে নিয়ে চলে যাচ্ছি। হ্যালো ম্যাডাম, পড়াশোনা করছেন? তবে স্টোরি বুক। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ঘুন্টুওয়ালা নম নম। এতে পেঁয়াজও আছে। ভালো লাগছে। আমি একটা টেস্ট করে দেখি। আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছেন দারুণ টেস্টি হয়েছে। পকোড়া তো এমনিই ভীষণ টেস্টি হয় খেতে, আর এটা যেভাবে বানানো তাতে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এইভাবে। আর আমার গিনিপিগ অ্যাপ্রুভ করেছে মানে সেটা ভালোই হয়, না ভালো হলে মুখের উপরে বলে দেয়। বছরের অন্যান্য যে কোনো সময় তো বানাতেই পারেন, আর এখন যখন রমজান মাস চলছে ইফতারের জন্য এই চিকেন পকোড়া আপনারা ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ও না, তার আগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর কি, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার কি চলে যাবে আপনার কাছে, নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। খেতে খেতে সব ভুলেও যাচ্ছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। একটা হাতে পকোড়া, সেই জন্য এমনিই নমস্কার।